तंग मत करो, तंग मत करो। अरे देखो जानू प्रसाद, मैं एक कथा का मानव संतान हूँ। जो एक बार बोल दिया वही होगा। हाँ, भूलना मत, तुम जानू प्रसाद है और मैं जानू बांगाली है। हाँ ठीक है, हाँ ठीक है। हाँ हाँ। अरे ए बेनू, तुम गाछ में पानी देता क्यों? মা বাবা আবার হিন্দি শুরু করেছে। এই তুই আমার সঙ্গে হিন্দি কথা বলছো কেন গো? আমি কি হিন্দুস্তানি? তোমাকে মনে হয় হিন্দুস্তানি ভাবে। দেখেছো ঝানু প্রসাদের হ্যাংওভারটা এখনো কাটেনি। এই মালিটা আসেনি। ও এসে ওর কাজ করবে। নিজের হাতে গাছে জল দিতে পারলে না মনটা খুব ভালো হয়ে যায়। আরে ভাই, তাহলে ওটাকে পয়সা দিয়ে রাখা কেন? আরে বাবা, তোমার কি হয়েছে গো? একবার আমার সঙ্গে হিন্দি কথা বলছো, আবার একবার আমাকে ভাই বলে ডাকছো। আরে ও কিছু না, ও কিছু নয়। তুমি এই দুপুর রোদ্দুরে খাটছো, এটা আমার খারাপ লাগছে। দেবনাথ এসে যখন আমার গাছে জল দেবে না, ততক্ষণে আমার গাছগুলো সব শুকিয়ে আমসি হয়ে যাবে। ওই তো দেবনাথ এসে গেছে। এই देवनाथ, तुमने इतना देर क्यों किया? बाबू आज वो सब बाबू फाबू कुछ नहीं। तुम जानता आजकल का बाजार में चाकरी का क्या दाम था? শোনো, তোমার এই উদ্ভট হিন্দি বলে ওরা দেরি করিয়ে দিও না। চলো ঘরে চলো। আহ কি হিন্দি ছিরি, চাকরি কা क्या दाम था। এই काम करो, काम करो, करो। चलिए चलिए चलिए। সমু, হ্যাঁ মা, এটা খেয়ে দেখতো বাবা, আগের মতো হয়েছে কিনা। তুমি নিজের হাতে করেছো মা? হ্যাঁ, বৌমা তো কিছু করতে দেয় না, বেচারা একা একা নিজে খেটে মরে। তাই ভালো আজ একটু তোদের জন্য। মা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদম তুমি যেরকম আগে বানাতে একদম সেরকমই হয়েছে। তাই তাহলে আমি আর কটা ভেজে আনি। হ্যাঁ, আবার কষ্ট করবে তুমি। অনেকদিন পর মা নিজের হাতে করতে চাইলো, তাই আর বারণ করতে পারলাম না। না না, তুমি খুব ভালো করেছো। দেখো কাজের মধ্যে থাকাই তো ভালো, তাহলে দেখবে শরীরটা কিরকম ফিট থাকবে। ঠিক বলেছো। তাহলে এই কথাটা ডাক্তারবাবুকে জানাতে হবে। কোন কথাটা? এই যে তুমি বললে না মা আবার নিজে থেকে অ্যাক্টিভ হতে চাইছে। তুমি কি ভাবলে এটা ডাক্তারের জন্য? তাহলে কার জন্য? কার আবার? মানিকের জন্য। আরে ওই তো পরামর্শ দিল ওই 2 নম্বর আর 3 নম্বর ওষুধটা আর খাওয়ানোর দরকার নেই। সর্বনাশ, তুমি ওই ওষুধের দোকানের লোকটার কথা শুনে চলছো? সর্বনাশ নয় বেনু, সর্বনাশ নয়। ওরাই ঠিক, বুঝতে পেরেছো? ডাক্তার আজকাল প্রচুর ওষুধ দেয়। বোঝে বলেই দেয়? না বোঝে না, বোঝে না বলে ওই কানিকারি ওষুধ দেয়। দেখলে না মাকে ওই 2টো ওষুধ দিয়েছিল, ঘুমের ওষুধ একদিনে। ওই 2টো খেয়ে মা কিরকম ঝিমিয়ে পড়তো। তারপর ওই মানিকের কথা ওষুধ 2টো খাওয়া বন্ধ করলাম, ব্যাস মা কিরকম চাঙ্গা হয়ে গেল, আবার নিজের হাতে রান্না শুরু করে দিল। সুতরাং বেনু ঘাবড়াও মাত। আজকের যে এপিসোডটা আপনারা দেখছেন, এটার সঙ্গে রোগের কতটা সম্পর্ক আছে আমি কিন্তু জানি না। এবং এই এপিসোডটা করতে গিয়ে বেশ তর্কাতর্কি করতে হয়েছে আমার রবীন্দ্রর সঙ্গে। তার কারণ একটা রোগ নিয়ে চেঁচামেচি করার চেয়েও দরকার চিকিৎসা নিয়ে চেঁচামেচি করা। তার কারণ আজকে আপনি যে কোনো ওষুধের দোকানে যদি আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকেন, যদি 10টা লোক ওষুধ কিনতে আসে, দেখবেন 7টা লোক প্রেসক্রিপশান নিয়ে আসে, 3 জন বিনা প্রেসক্রিপশানে আসে। এবং ডাক্তারবাবু হন ওই ওষুধের দোকানদার বা দোকানের মালিক। তাকে বলে যে আমার মাথাটা ব্যথা করছে, একটা ওষুধ দাও না, বা আমার 3 দিন ধরে জ্বর, একটা ওষুধ দাও না, বা আমার পেটটা ঠিক নেই 3 দিন ধরে, একটা ওষুধ দাও না গো। দোকানদার ওষুধটা দেয়। এটা যেমন শারীরিক রোগের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একই জিনিস ঘটে মানসিক রোগের ক্ষেত্রে। দোকানদারকে বলা হয় 2 দিন ধরে ঘুম হচ্ছে না, একটা ঘুমের ওষুধ দে তো। বা মা জানিস তো আজকাল মনটা খুব ভালো নেই, দেখছি তোর কাছে এমন কিছু ওষুধ আছে মনটাকে একটু ভালো করবে। ওষুধটা দোকানদারে দেয়। কি হলো কি? তোমায় ডাকছে। তুমি তো জানো এই সময় আমি প্রকৃতির ডাক ছাড়া আর কোনোটাকে সাড়া দিই না।
ওষুধের দোকানের মানিকদা এসেছে, বসে আছে। তুমি কি সাড়া দেবে? ঠিক আছে, বসতে বলো, আমি আসছি। আরে মানিক যে, বলো কি ব্যাপার বলো। হ্যাঁ, বাইরের স্কুটারটা দেখে বুঝলাম যে আপনি আজ এখনো বেরোননি, তাই ভাবলাম খবরটা দিয়েই যাই। আরে বলো না ভাইয়া, তোমার বৌদির পাল্লায় পড়ে কাল রাতে একটা পুরনো হিন্দি সিনেমা দেখতে গেছিলাম, ব্যাস অনেক দেরি হয়ে গেল ফিরতে। কি সিনেমা? ওই তো বলো না, ওই যে হ্যাঁ, ওই গঙ্গাতে ময়লা পানি না কি যেন এরকম একটা নাম। কি যাতা বলছো? সিনেমাটার নাম রাম তেরি গঙ্গা মাইলি। আরে ওই হলো, তারপর ওটা হলো। মানিক যখন কথা দিয়েছে দাদা, তখন সেটা হবে না, এটা কি সম্ভব? কিন্তু দাদা সেই একই সমস্যা। কি? 2 নম্বর আর 3 নম্বর ওষুধটা রিপিট। ও আচ্ছা, মানিক মানে ওই দুটো ওষুধই তো ঘুমের ওষুধ তো। তাহলে বলছি কি, ও তাহলে খাওয়াবো না। সেবার ওই দুটো ওষুধ খাওয়াতে না মার খুব প্রবলেম হয়েছিল, তারপর তুমি ওষুধ দুটো বন্ধ করতে বললে, তো ওষুধ দুটো বন্ধ করার পর মা এখন বেশ ভালোই আছে। বলেছিলাম আসলে দাদা, রোজ আমি 250 ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে নাড়াচাড়া করি, প্রায় 2000 ওষুধ নিজে হাতে আমি ঘাঁটি, সব ওষুধের কম্পোজিশন আমার মুখস্থ। ওই ডিল যদি লেখা থাকে তাহলেই বুঝবেন ওটা নির্ঘাত ঘুমের ওষুধ। ও ওই ওষুধ দুটোই ডি দিয়ে না? শুধু ডি, কম্পোজিশনটা পড়ে নিন তাহলেই বুঝবেন। মশাই ডাক্তারদের আর কি, রোগী ঘুমালো, পাড়া জুড়ালো, এদিকে অন্যদিকে নতুন সমস্যা বেড়ে গেল, এসব নিয়ে কি তারা ভাবেন? ওই যে সেদিন ডক্টর ঘোষ। এরপর কিন্তু তোমার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাসিমার সব ওষুধগুলো আমি নিয়ে রেখেছি, ফেরার পথে কোনো এক সময় নিয়ে নেবেন। আমি চলি তাহলে। তুমি এসব গন্ডমূর্খের কথা শুনে চলো, তাই না? हम वही करेगा जो सही है। ভাত বাড়া দিয়া টেবিল পার হুম। আজকে যে এপিসোডটা দেখলেন, এটা কি একটা রোগ না কোনো রুগীর গল্প? তা কিন্তু নয়, এটা একটা সামাজিক প্রবলেম, যে প্রবলেমটা অনেকের জন্যে আমরা অনেকে ভুগতে হচ্ছে। তার কারণ আজকে আমরা যদি ঠিক জিনিস ঠিক লোককে জিজ্ঞাসা করি, ঠিক উত্তরটা পেতে পারি। তা না হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে, সব রেডিমেড পেতে গিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে সহজে যেটা পাওয়া যায় সেটার পেছনে দৌড়চ্ছি। এটা যে শুধু ওষুধের ক্ষেত্রে তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের জীবনের প্রতিটি রাস্তাতে একইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ওষুধের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা ডাক্তারের কাছে জানছি না কোন রোগীর কোন রোগ, কোন রোগের কোন ওষুধ, তার সাইড এফেক্টস কী, আমরা জানতে চাইছি ওষুধের দোকানদারের কাছে। আসুন আজকে তন্ময়দার সঙ্গে আমরা একটু আলোচনা করব যে লোকগুলো আজকে এই ধরনের কাজগুলো করছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশেন্টরা, তাদের সাইকোলজিক্যাল প্রবলেমটা কোথায়। তন্ময়দা। হ্যাঁ, আমরা তো এরকম প্রায়ই আজকাল দেখতে পাচ্ছি। আমাদের কাছে যখন কেউ আসেন, আমরা তো হিস্ট্রি নিতে গিয়ে অনেক সময় এগুলো দেখি যে ওষুধ খাচ্ছিলেন, তারপর ওষুধ বন্ধ করে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি যে কতদিন, তখন জিজ্ঞেস করলাম যে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, বললেন না, ওষুধের দোকানে কথা বলেছিলাম, ওরা বললো যে 1 মাস হয়ে গেছে কি 1.5 মাস হয়ে গেছে, বন্ধ করে দিয়েছেন। এই দুটো জিনিস, একটা হচ্ছে আমরা বলি যে এই যে সাজেস্টেবিলিটি, মানে এখনকার দিনে কিন্তু এই মিডিয়া বলো বা যাই বলো, এদের কিন্তু সবাই একটা সাজেস্ট করছে খবরের কাগজে সব জায়গাতে যে এই রকম সহজে দোকানে গিয়ে আমি কিনে আনতে পারি, তার বিজ্ঞাপন দেখে। এমনি কিন্তু দোকানে গিয়ে লোকে একটু জিজ্ঞেস করলো, কেউ সাজেশন দিয়ে দিল, হ্যাঁ ঠিক আছে ওই ওষুধ খাওয়ার দরকার নেই। এবার সেটাকেই কিন্তু ভেবে নেওয়া হচ্ছে যে এইটাই বোধহয় আসল, তাহলে আর কাউকে কনসাল্ট করার দরকার নেই। যার কথা শুনে, যে ডাক্তারের সঙ্গে কথা জেনে মনে হলো, তখন মনে হয়েছিল যে হ্যাঁ ওষুধ খাওয়ানোর দরকার আছে, শুরু করা হলো, সেই কোর্সটা যে ইনকমপ্লিট রয়ে গেল, এটা যে থাকলে এরম থেকে গেলে যে কি অসুবিধা হতে পারে সেই সম্বন্ধে কিন্তু এই দোকানদারদের কোনো জ্ঞান নেই। এবং যেটার জন্য আসলে এসেছিলেন সেই অসুবিধাটা কিন্তু অনেক গুণে বেড়ে যেতে পারে। এই যে ওষুধ হঠাৎ মাঝপথে বন্ধ করে দেওয়া হলো, এর জন্য, এইটার জন্য কিন্তু আমরা কিন্তু সবসময় বলি যে যে ডাক্তারকে দেখিয়েছেন তার সঙ্গে কিন্তু ওষুধ বন্ধ করা বা ওষুধ নিয়ে যে কোনো অসুবিধে হলে তার সঙ্গে আগে কথা বলুন।
তার মতামত নিন, তারপরে নিজে কখনোই হঠাৎ করে কারোর কথাতে এইরকমভাবে ডিসিশন নেবেন না। ইনফ্যাক্ট আজকে যে দর্শকরা আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন তাদের কাছে অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট একটাই রিকোয়েস্ট আমি রাখবো, সেটা যে যদি ওষুধ সম্বন্ধে জানতে হয় দয়া করে ডাক্তারদের কাছে জানুন, ওষুধের দোকানদারের কাছে নয়। মা, আপনার চা এনেছি, চা ধরুন। ওটা নিয়ে যাও বৌমা, আমার এখন চা খেতে ভালো লাগছে না। কেন মা, আপনার তো এরম সময় চা খাওয়ার। ধরুন চাটা ধরুন, না খেলে আবার মাথা ধরবে। মা, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? মনটার ভেতর ভীষণ অস্থির অস্থির করছে বৌমা, কিচ্ছু ভালো লাগছে না। আমার শ্বশুর কেমন ড্যাং ড্যাং করে চলে গেল, আমি সব স্মৃতি আঁকড়ে একা পড়ে রইলাম। মা, এইসব কথা ভেবে আপনি মন খারাপ করছেন? ধরুন চাটা ধরুন, আমি বরং মহাভারতটা নিয়ে আসি। না না, ওসব এনো না, আমি এখন সব রেখে যেতে পারলেই বাঁচি। মা, চাটা ধরুন, খান খান। কি যে হয়েছে আমার, সব সময় মনটা খারাপ হয়ে থাকে, বুকের মধ্যে যেন সবসময় পাষাণ ভার, সারা রাত আমি একটু ঘুমোতে পারি না জানো। সকালে যারা চলে গেল তাদের কথা সব সময় মনে পড়ে, তারা সব ভিড় করে আসে আমার। স্বামীর কথাটা বড্ড মনে পড়ে গো। আচ্ছা বৌমা, তুমি বলো তো, ওর কি এত তাড়াতাড়ি চলে যাওয়ার কোনো কারণ ছিল? মা, বড্ড নামটা ছিল আমার, সব সময় আমার আঁচল ধরে ধরে ঘুরে বেড়ায়। আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, বড্ড একা লাগে বৌমা, আমার বড্ড একা লাগে। আর মাথায় হাত দিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তখন এত করে বললাম, কোনো কথা আমার শুনলে না। কোথাকার কি একটা আকার দোকানদার, তার কথায় মেতে উঠলে। দেখলে তো কত বড় সর্বনাশটা হয়ে গেল। ছি 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 ছি, আমি মানিকের কথায় বিশ্বাস করে কি সর্বনাশটাই না করলাম। ওর কথায় ওষুধ দুটো বন্ধ করে দিলাম, ব্যাস তারপরেই তো মা আর অসুস্থ হয়ে পড়লো। সমস্ত আগের অসুখের লক্ষণগুলো প্রকট হয়ে উঠলো। যাই আমি। কোথায় যাচ্ছ? যাই, ওই প্রেসক্রিপশন মিলিয়ে পাই টু পাই ওষুধগুলো নিয়ে আসি, আর আসার সময় ওই মানিক সারাকে ঝেড়ে খিস্তি করে আসবো। থাক, এসবের কোনো দরকার নেই আর। ডাক্তারবাবুর সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি, তুমি রেডি হয়ে নাও, চলো। বহুত আচ্ছা কিয়া। আমার কি জ্বালা বলুন তো, এর নাকি ট্রিটমেন্ট বলতে হবে। তার কারণ এইটুকু সময়ের মধ্যে যে যে রোগ নিয়ে আলোচনা করছি সেই রোগের চিকিৎসার কথা বলার দরকার আমার আর কি। তো এর কি চিকিৎসা হয় আমি জানি না। আমি যদি বুঝেও জেনেও যদি অজানার মতো কাজ করি, যদি বোকার মতো কাজ করি, ক্ষতিটা কিন্তু আমার হবে। আমরা এই এপিসোডটা একটাই কারণে করলাম, যাতে আজকে যারা দর্শকরা আপনারা এই এপিসোডটা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো ওষুধ দরকার হয় বা ওষুধ সম্বন্ধে জানতে চান যে কোনটা ঘুমের ওষুধ, বা এটাতে ড্রাউজিনেস কেন হয়, বা এইটা খেলে সারা জীবন ওষুধ খেতে হবে, এই ধরনের প্রশ্ন তো অনেক থাকে। কারণ যারা ওষুধ খান তাদের উচিত ওষুধ সম্বন্ধে জানা। অতএব আমরা সবসময় অ্যাজ প্রফেশনাল, অ্যাজ সাইকিয়াট্রিস্ট, অ্যাজ ফিজিশিয়ান আমরা এটাকে ওয়েলকাম করি যে আপনারাও জানুন ওষুধ সম্বন্ধে। অতএব ওষুধ সম্বন্ধে আপনাদের যদি জানতে হয়, দয়া করে ওষুধের দোকানে যারা কাজ করে তাদের কাছ থেকে নয়, জানার দরকার হলে যে ডাক্তার ওষুধটা প্রেসক্রাইব করছে সেই ডাক্তারের কাছ থেকে জানুন। এতে পেশেন্টেরও ভালো হবে, পেশেন্টের বাড়ির লোকেরও অনেক অনেক শান্তি পাবেন। তা নইলে যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে ওষুধের দোকানদারের দেওয়া ওষুধ খাইয়ে আমি জানি পার্সোনালি ডিপ্রেশনের বদলে এমন ম্যানিক ফেজে চলে গিয়েছিল যে তাকে হসপিটালাইজড হতে হয়েছিল।